হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে জিকে লেসন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা এর আগের চ্যাপ্টারটা কমপ্লিট করেছো, তোমরা দেখেছো যে আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। সেটা হলো ক্লক চ্যাপ্টার। খুব সুন্দরভাবে তোমাদের অনেক ভালো ভালো কমেন্ট ছিল, যে কারণে আমার খুব ভালো লেগেছে। তো আশা করবো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ক্লকের যে বিষয়টা রয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কনসেপ্ট প্লাস প্রশ্ন সবগুলো কিন্তু করেছি। তো আজকে আমরা শুরু করব কোন চ্যাপ্টার? ক্যালেন্ডার। কেমন? ক্যালেন্ডার যদি বলতে হয়, আমাদের প্রথমেই আসে যে ক্যালেন্ডার আমরা দেখি যে আমাদের ঘরের মধ্যে এরকম একটা জিনিস, যেটা ধরো পেরেকের মধ্যে টাঙানো থাকে। কেমন? ধরো এটা একটা পেপার, এটা একটা ধরো ক্যালেন্ডার রয়েছে, সেরকম ভাগ করা থাকে। তোমরা তোমাদের বাড়িতে যাদের আছে তোমরা জানো প্রত্যেকেই। তো এই ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে? ক্যালেন্ডার থেকে আমরা কি কি জানতে পারি? ক্যালেন্ডার থেকে আমরা জানতে পারি কোনো দিনের বিষয়ে, আমরা জানতে পারি কোন সপ্তাহ চলছে এখন, আমরা জানতে পারি কোন সাল চলছে, মানে এখন কোন এই মুহূর্তে কোন সাল, এটা আমরা জানতে পারি। তো আমরা ক্যালেন্ডার কেন করব? ক্যালেন্ডার থেকে কি ধরনের প্রশ্ন আসে, এইগুলো আমাদের জানতে হবে। যদি এগুলো জানতে পারি তাহলে কি করব, আমাদের অনেকটা সুবিধা হবে, আমাদের পড়তে সুবিধা হবে। আমরা আমরা কেন করব, পরীক্ষায় এগুলো আসে কিনা আমাদের কম্পিটিটিভ এক্সামে, সেটা আমরা ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে? এক প্রশ্ন আসে, ধরো কোনো একটা ডেট দেওয়া রইলো, ডেট থেকে বলা হবে যে ওই কি বার, কি বার বার করতে দিল, বা একটা ডেট থেকে আরেকটা ডেট দেওয়া রইলো, তো এর মধ্যে কতগুলো দিন, এ ধরনের প্রশ্ন আসে। কিংবা দিয়ে দিল একটা তারিখ থেকে, একটা তারিখ থেকে আরেকটা তারিখ দেওয়া রয়েছে, তো এর মধ্যে যতগুলো দিন হবে তার মধ্যে কতগুলো অড ডে আছে, এরকমভাবে প্রশ্ন আসে। কেমন? এইগুলো কিন্তু দেখতে পারবে। কিংবা কোনো ক্যালেন্ডারের, কোনো একটা ক্যালেন্ডার কোনো মাসের, সেটা কোন মাসে বা কোন বছরে গিয়ে আবার সেম রিপিট হবে, এটা একটা প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আরও অনেক ধরনের আছে, আমি এই মুহূর্তে সবগুলো বলছি না, কারণ একসাথে সবগুলো বললে তোমাদের মাথায় গুলিয়ে যাবে। এই কারণে আমি জাস্ট একটু তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি যে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে তোমরা দেখতে পাও। কেমন? তো আমরা শিখব আমরা অ্যাবাউট, আমরা দেখতে পাচ্ছি না কি লিখেছি, অ্যাবাউট আওয়ার ক্যালেন্ডার। আমরা যে ক্যালেন্ডারটা আমরা ব্যবহার করি, সেই ক্যালেন্ডারটা আমাদের কোনো সময় আসতেই পারে পরীক্ষায়, যে আমরা কোন ক্যালেন্ডার ব্যবহার করি। সেটা হলো গ্রেগোরিয়ান, গ্রেগোরিয়ান ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার কেমন? আমরা তো জানি যে সময়সীমা যদি কমন, এটা ধরো কমন এরা, কমন এরা, এর পর থেকে যা আছে সব হচ্ছে এডি, এবং এর আগে যা ছিল কমন এরার আগে বি সি ই, বিফোর কমন এরা, এটা আমরা জানি। তো এইটাকে ধরা হয় যীশুখ্রিস্টের জন্মের, জিসাস ক্রাইস্টের বার্থ, যীশুখ্রিস্টের জন্মসাল এইখান থেকে কাউন্ট করা হয়। ঠিক আছে? তো এইখান থেকে এটাকে আমরা ধরি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কেমন? আমরা যে ক্যালেন্ডারটা আমরা ইউজ করি, আমরা ব্যবহার করি, সেটা হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কেমন? তো এই ক্যালেন্ডারের প্রথম দিন জানতে ইচ্ছা করে না, যে প্রথম দিন বা সেই সপ্তাহের প্রথম দিন কি ছিল? গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা যেটা ব্যবহার করি তার যে প্রথম দিন ছিল সেটা ছিল মন্ডে। প্রথম দিন ছিল কি? মন্ডে, অর্থাৎ সোমবার।
সোমবার, প্রথম দিন ছিল সোমবার এবং প্রথম যে তারিখটা ছিল সেটা কি ছিল, এই রকম ভাবে ঠিক ছিল, এই রকম ভাবে ১ ১ ০ ০ ০ ১, কেমন? এটা ছিল প্রথম। বুঝতে পারছো? এখান থেকে আজকে আমরা যেটা লিখি সেটা কত লিখি, আজকে আমরা যেটা লিখি সেটা, আজকের যে তারিখ, আজকের তারিখ কত, ৬/১২/২০২৪। তার মানে দেখো এইখান থেকে এতটা আসতে কতগুলো দিন সময় লেগেছে, বুঝতে পারছো? তো মধ্যে কথা আমরা যেটা আজকে জানতে পারলাম যে ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে, একটা মানে ক্যালেন্ডার আমরা যেটা ব্যবহার করি সেটা গ্রেগরিয়ান, গ্রেগরিয়ান হবে এটা, আমি সরি, আমি গ্রেগরিয়াল লিখে দিয়েছি। এটা হবে, কারেকশন করে নাও তোমরা, গ্রেগরিয়ান, কেমন? গ্রেগরিয়ান, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আর প্রথম দিন ছিল মন্ডে, প্রথম দিন ছিল সোমবার, এবং তারিখ যেটা ছিল 01/01/00/01, কেমন? আশা করি তোমরা বুঝতে পারলে। তো ক্যালেন্ডারে আমরা যে দিনগুলো আমরা জানি, ধরো একটা কনসেপ্ট সেটা হলো অড ডে কনসেপ্ট, এটা খুবই ভাইটাল একটা বিষয়, অড ডে, অড ডে। আমরা দিনকে, যখন ধরো আমরা দিনকে কোনো কোনো দিনকে ধরো, কতগুলো দিনকে যখন আমরা ৭ দিয়ে ভাগ করব, ৭ দিয়ে ভাগ দেব, রিমাইন্ডার যেটা থাকবে, রিমাইন্ডার বা অবশিষ্ট, অবশিষ্ট যেটা থাকবে, রিমাইন্ডার যেটা থাকবে, রিমাইন্ডার হলো অড ডে, কেমন? ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো একটা সপ্তাহ ৭ দিনে হয়, এবার ৭কে যদি আমি ৭ দিয়ে ভাগ করি, ৭ × ৭, এখানে কত, রিমাইন্ডার 0, তার মানে ৭ দিনে রিমাইন্ডার সংখ্যা কত, 0, তাই তো? যদি আমি এখানে লিখি ১৯ দিন, ধরো ১৯ দিন লিখলাম, ১৯ দিনের, ১৯ দিনে কতগুলি, কতগুলি অড ডে আছে, কতগুলি অড ডে আছে, কি করব আমরা, যখন এরকম আসবে তখন আমরা ৭ দিয়ে ভাগ করব, ৭ × ২ = ১৪, বাকি হলো ৫, তার মানে এইটা হচ্ছে আমার অড ডে, কেমন? তার মানে ১৯ দিনের মধ্যে ৫ দিন হচ্ছে অড ডে, বুঝতে পারলে? যদি ধরো আমাদেরকে বের করতে দেওয়া হয় ধরো ৪০ দিন, এর মধ্যে কতগুলো অড ডে আছে, ৪০কে আমরা কি করব, সোজাসুজি একদম ৭ দিয়ে ভাগ করব, ৫ × ৭ = ৩৫, ৫, তার মানে এখানেও আমার ৫টি অড ডে। আশা করি তোমাদের এখানে বুঝতে অসুবিধা নেই যে অড ডে আমরা কি করে বার করব, যখনই আমাদের এরকম থাকবে আমরা ৭ দিয়ে ভাগ করব, এবং যেটা রিমাইন্ডার থাকবে এটা হচ্ছে রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার, এটা হচ্ছে রিমাইন্ডার বা অবশিষ্ট ভাগশেষ যেটা থাকবে সেটাই কিন্তু হলো অড ডে সংখ্যা, কেমন? বুঝতে পারলে? তো ডে, উইক অ্যান্ড অড ডেজ। আর একটা এক্সাম্পল ধরো দিচ্ছি, আমরা এটা ধরো ডে যদি করি, এটা ধরো উইক, এবং এটা হচ্ছে ডে, অড ডে, অড ডে, কেমন? ৭ দিনে কি হয়, ১ সপ্তাহ, 1 উইক। আর অড ডে কত, 0, কারণ আমরা জানি ৭কে যদি ৭ দিয়ে ভাগ করে, একটু আগে করলাম,
অড ডে জিরো আসছে, তার মানে এখানে অড ডে কত, জিরো। যদি এখানে 16 দিন নিই, দেখো 16 দিনের ক্ষেত্রে কী হবে, 16 দিনকে আমরা কি করব, 16 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে, 7 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 7 দুগুণি 14, 2, তার মানে এখানে 2 সপ্তাহ আর 2 দিন হচ্ছে অড ডে। যদি এখানে দেখি 40 দিন, তাহলে কত হচ্ছে, 4 7 28, 5 7 35, 5 7 35, 5 সপ্তাহ, এবং আর বাকি রইলো কত, 5 দিন, 5টি অড ডে। এভাবে কিন্তু আমরা বার করতে পারি। এবার যদি ধরো 365 দিন, যদি আমরা ধরি 365 দিন আমাদের কি, 1 বছরে 365 দিন, 365 দিন যদি ভাগ দিই 7 দিয়ে, 5 7 35, 1 15, 7 দুগুণি 14, 1, অর্থাৎ দেখো এখানে কত দিন হচ্ছে, 52 উইক, এবং অড ডে সংখ্যা কত, 1। তাহলে 1 বছরে আমাদের অড ডে সংখ্যা কতগুলো, অড ডে সংখ্যা হচ্ছে 1 দিন। ঠিক 366 দিনে কতগুলি হবে, 52 সপ্তাহ, তাই তো, কারণ 1 দিন বেশি। তাহলে এখানে কত দিন হবে, 2 দিন হচ্ছে অড ডে। তো এখানে আসলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা অড ডেগুলো কাউন্ট করছি, অড ডেগুলো কিভাবে আমরা বের করছি, আশা করি তোমরা বুঝতে পারলে, তাই তো। আশা করি তোমরা বুঝতে পারলে যে কি করে আমরা অড ডেগুলো বার করলাম। তো কিছু এক্সাম্পল ধরো, আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। ধরো আহ, ধরো 315 দিন, এর অড ডের সংখ্যা কত, অড ডের সংখ্যা কত, আমরা কি করব, 315কে ভাগ দেবো 7 দিয়ে, 4 7 28, 28, 3 31, 3 35, 5 7, 7 5 5 7 35, আবার করে দেখি, 4 7 28, 29 30 31, 3 3 5 5 7 35, অর্থাৎ এখানে জিরো রিমাইন্ডার। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমভাবে অড ডে, অড ডে কত, জিরো, এখানে কোনো অড ডে নেই, 315 দিনে কোনো অড ডে নেই। ধরো আমি যদি এখানে দেখি, আমি যদি এখানে 255 দিনের মধ্যে বলি, 255 দিনে কতগুলো অড ডে আছে যদি দিই, আমরা কি করব, 255কে ভাগ দেবো কত দিয়ে, 7 দিয়ে, 7 দুগুণি, 7 দুগুণি না, 3 7 21, 3 দিয়ে যাবে, 3 7 21, 4 5, 5 7 35, 6 7 42, বাকি রইলো 3, অর্থাৎ এখানে দেখো 3টি অড ডে। তো আমরা কিভাবে অড ডে বার করছি এগুলো আমরা আশা করি বুঝে গেলাম। তো এইটা নিয়ে আমি আর বেশি এগোচ্ছি না, তোমরা এটা বুঝতেই পারছো কি করে অড ডে গুলো বার করতে হয়, কেমন। তো এখানে দেখো 255, আমরা কি 255 বার করলাম একটু আগে, আচ্ছা আমরা 255 আমি বের করে ফেলেছি, মিস্টেক, মাই মিস্টেক। তো এখানে তোমরা দেখবে যে কতদিন রয়েছে, আমরা বের করেই ফেলেছিলাম। তো এখানে আবার একবার সলভ করে দিই, 3 7 21, 4 45, 42, তাহলে হচ্ছে 3, তার মানে 3টি অড ডে, 3টি অড ডে, কেমন। তো এবার আমরা দেখব যে নর্মাল ইয়ার এবং লিপ ইয়ার, এই কথাটা আমরা অনেকে শুনেছি, নর্মাল ইয়ার এবং লিপ ইয়ার। নর্মাল ইয়ার কি, ধরো নর্মাল ইয়ার যদি আমি এখানে লিখি, নর্মাল ইয়ার আমরা কোনটাকে বলবো, যে ইয়ারগুলোকে, যে ইয়ারগুলোকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ
করলে ভাগ যায় না, ভাগ যায় না, ভাগ যায় না মানে কি? মানে রিমাইন্ডার কিছু না কিছু থেকেই যায়, রিমাইন্ডার, রিমাইন্ডার থাকে, সেটাই হচ্ছে নর্মাল ইয়ার। নর্মাল ইয়ার কেমন? নর্মাল ইয়ারে কতগুলো দিন? নর্মাল ইয়ারে হচ্ছে 300 টোটাল। নর্মাল ইয়ারে কতগুলো দিন আছে? নর্মাল ইয়ারে টোটাল দিন হচ্ছে 365 দিন। 365 দিন। আমরা এই যে 365 দিন অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স যে টাইম আমরা কত জানি? তো অ্যাকচুয়ালি 365 দিন 5 ঘন্টা, এটা দিন, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট 57 সেকেন্ড মতো। এটা হলো অ্যাপ্রক্স, মানে আমরা বলতে পারি অ্যাপ্রক্স 365 দিন 6 ঘন্টা। এটাকে আমরা অ্যাপ্রক্স ফিগার ধরি, এটা 365 দিন 6 ঘন্টা কেমন? এই নর্মাল ইয়ারে, নর্মাল ইয়ারে যে ফেব্রুয়ারি মাস রয়েছে, ফেব্রুয়ারি, নর্মাল ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কতগুলো? 28 দিন। ঠিক আছে, এটা এটা তোমরা মনে রাখবে যে নর্মাল ইয়ারে 365 দিন, এবং ফেব্রুয়ারি মাসের যে দিন সংখ্যা সেটা কত দিন? 28 দিন কেমন? এবার আসে লিপ ইয়ার। তো লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে হয় টোটাল, প্রথমত যেটা বলতে হবে, প্রথমত যেটা বলার সেটা হলো যে ইয়ারগুলো, ইয়ার বা বছরগুলো 4 দিয়ে, 4 দিয়ে ভাগ যায় কেমন? লিপ ইয়ারে টোটাল দিন সংখ্যা কতগুলো? লিপ ইয়ারে টোটাল যে দিন সংখ্যা, টোটাল ডে কতগুলো? 366 দিন। এই 366 দিন কি করে হলো? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, 366 দিন। আচ্ছা, 4 দিয়ে ভাগ যায় আমরা যদি কোনো সাল লিখি। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আমরা দিই, আগেরটা কিছু এক্সাম্পল আমাদের দেওয়া উচিত ছিল, যাই হোক আমরা দিইনি ভুল করে। তো এখানে নর্মাল ইয়ারে, ধরো এখানে নর্মাল ইয়ারে কিছু এক্সাম্পল আমরা যদি দিই, এক্সাম্পল যদি উদাহরণ আমরা লিখি, এক্সাম্পল ধরো 2019 কেমন? এটা কি? এটা নর্মাল ইয়ার না লিপ ইয়ার? এটা হচ্ছে নর্মাল ইয়ার, কারণ একে 2019কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 × 5 = 20, 19, কত, 4 × 4 = 16, 3 কেমন? আমাদের কিন্তু এখানে দেখো পুরোপুরি কিন্তু কাটাকাটি যাচ্ছে না, আমাদের যেটা বলার সেটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, হচ্ছে 4 × 5 = 20, এখানে 19 শূন্য নামলো, তারপর হচ্ছে 4 × 4 = 16, কাটাকাটি যাচ্ছে না। এটা একটা, তাহলে এটা কি একটা? এটা হচ্ছে একটা নর্মাল ইয়ার। আবার ধরো আমি যদি লিখি 1945 যদি করি, এটা কোন লিপ ইয়ার না নর্মাল ইয়ার? এটাকে তোমরা ভাগ দেবে 1945কে 4 দিয়ে, 4 × 4 = 16, 3 34, 4 × 8 = 32, হাতে হলো 2 5, দেখো 4 × 6 = 24, এটা কিন্তু গেল না, অবশিষ্ট রইল 1। তার মানে এটাও কিন্তু নর্মাল ইয়ার কেমন? এবার আমরা যেটা করছিলাম এখানে, লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে টোটাল দিন সংখ্যা 366 দিন। এই 366 দিন, এবং এখানে যে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 29। 29-এ 29 দিন, 29 দিনে কিন্তু ফেব্রুয়ারি মাস হচ্ছে, যেটা আমরা নর্মাল ইয়ারের ক্ষেত্রে কী হচ্ছিল 28 দিন, এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে কত 29 দিন। কীভাবে আসছে? আমরা নর্মাল ইয়ারে কি দেখছিলাম? নর্মাল ইয়ারে আমরা দেখছিলাম যে 365 দিন 6 ঘন্টা, তাই তো? 6 ঘন্টা, এই 6 ঘন্টা 4 বছর পর গিয়ে, 4 বছর, 6 × 4 কত হচ্ছে? 24 ঘন্টা। 4 বছর কি পরে গিয়ে হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আমরা জানি কি 24 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টায় এক দিন কমপ্লিট হয় আমাদের, কি 24 ঘন্টায় একদিন। তো সেই কারণে এই 365 দিনটার সাথে আরও একদিন যোগ হয়ে যাচ্ছে 4 বছর পর গিয়ে, কেমন? তাহলে তখন এই লিপ ইয়ারের ক্ষেত্রে 365 প্লাস একদিন যোগ হয়ে কত হচ্ছে? 366 দিন, কেমন? 366 দিন হচ্ছে তোমার লিপ ইয়ারের ক্ষেত্রে, কেমন? লিপ ইয়ারের ক্ষেত্রে, তো লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে সংখ্যা কতগুলো আমরা আগে দেখেছি? লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে সংখ্যা কতগুলো? তো কিছু লিপ ইয়ারের এক্সাম্পল আমরা দেব এখন। ধরো 2020, এটা এটা হচ্ছে লিপ ইয়ার অর নর্মাল ইয়ার? তোমরা বলো, লিপ ইয়ার না নর্মাল ইয়ার? দেখো, এটা 2020-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4×5 = 20, 0, 4×5 = 20, তার মানে 2020 হচ্ছে লিপ ইয়ার। আবার যদি আমি 2024, এই যে এখন যে কারেন্ট সাল যেটা রয়েছে, এই কারেন্ট ইয়ারকে যদি আমি কারেন্ট ইয়ার যেটা রয়েছে এটাকে যদি আমি ভাগ দিই 4 দিয়ে, 4×5 = 20, 24, 4×6 = 24। তার মানে দেখো 4 দিয়ে যখনই ভাগ যাচ্ছে কোনো বছর, সেটা হচ্ছে লিপ ইয়ার। এটা হচ্ছে আমাদের ট্রিক্স, মনে রাখতে হবে। আশা করি তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেল, তোমরা সব প্রত্যেকে বুঝে গেলে। যখনই কোনো বছর 4 দিয়ে ভাগ যাবে তখনই সেটা হচ্ছে লিপ ইয়ার। আমরা ধরো কোনো কোনো ইয়ার, ধরো আমি দিচ্ছি, ধরো 2016, আমাকে পুরো ভাগ করতে হবে না। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্ট 2 ডিজিট যেটা আছে, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সেটা পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারলে? তার মানে 16টা যদি 4 দিয়ে ভাগ যায়, 4×4 = 16, তার মানে এইটাও কিন্তু পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। তার মানে এটা একটা লিপ ইয়ার, বুঝতে পারলে? তো কিছু এক্সাম্পল আমরা দিই, এক্সাম্পল আমরা করেই নিলাম। এই যে 2000, কিছু ধরো নর্মাল ইয়ারের যদি এক্সাম্পল আমরা নিই, নর্মাল ইয়ারের যদি এক্সাম্পল আমরা ধরো 1941, ধরো 1951, ধরো 2001, ধরো 2003। তো এগুলো সব কি? এগুলো সব হচ্ছে নন কি নর্মাল ইয়ারের এক্সাম্পল। ধরো লিপ ইয়ার যদি আমি কিছু এক্সাম্পল দিই যেটা 4 দিয়ে ভাগ যাবে, ধরো 2004, 2008, 2012, 2016। তো এগুলো সব লিপ ইয়ারের এক্সাম্পল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমরা নন নর্মাল ইয়ার এবং লিপ ইয়ারের হিসাবগুলো কিন্তু করব, কেমন? তো এই ছিল আজকের ক্লাস। চেষ্টা করলাম সংক্ষিপ্ত একটা তোমার ধারণা দিতে, কারণ এরপরে আমরা ক্যালেন্ডারের আরও বেশি বিস্তারিত পড়ব, যা যা আছে ভেতরে পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়ব, এবং তোমাদের পুরোপুরি একটা ধারণা দেবো যাতে তোমাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। ক্যালেন্ডার থেকে কোনো যদি রিজনিং আসে তোমরা কিন্তু এক ধাক্কায় করে ফেলতে পারবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, কেমন? কারণ পরবর্তী ক্লাসগুলো যখন আমি নিয়ে আসবো, যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।